আজকে আমরা যেতে চলেছি নানিয়ারচর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যারা গিয়েছে অবশ্যই তারা জানে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। টিকিট সব কাটলাম, ভাবছিলাম গাড়ি পাবো না, কিন্তু সো ফ্রেন্ডস আমরা অলমোস্ট চলে এলাম। Hello friends, নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। সো কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ডিকে নিউজ এন্ড ব্লগস এন্ড ওয়াচিং ব্র্যান্ড নিউ ভিডিও। সো আবার চলে আসলাম আমাদের নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু হচ্ছে, আমাদের ব্লগ থেকে একটু দেরি করে শুরু করতেছি। আসলে সকালে উঠে নাস্তা করলাম, ফ্রেশ হলাম, দেন শুরু সবকিছু কাজ শেষ করে তারপর ব্লগটা শুরু করতেছে। আর এতদিন ভিডিও দিতে পারি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেকটা কাজের মধ্যে ছিলাম, যারা ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিও নিয়ে আসা হয়নি। কিন্তু চেষ্টা করি আমি রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর কী কারণে মানে ভিডিও নিয়ে আসা হয়নি সেটা আমার সাথে যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই দেখছেন। আমার ফেসবুকে সম্পূর্ণ আপডেটগুলো থাকে, অবশ্যই আপনারা ফেসবুকে অ্যাড হয়ে যাবেন। যাই হোক, আসলে আজকে আমরা যেতে চলেছি নানিয়ারচর জায়গাটা কিন্তু অনেক সুন্দর, যারা গিয়েছে অবশ্যই তারা জানেন। আর সেখানে মূলত একটা অনুষ্ঠান আছে, তার জন্য এখানে যাওয়া। আমি চেষ্টা করবো কয়েকটা জায়গায় একটু ঘোরার জন্য, এই সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো চলুন আর কথা নয়, আজকে ভিডিওটা শুরু করা যাক। আর এখন যারা চ্যানেলে নতুন দর্শক হয়ে আসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে। তো চলুন ফটাফট আমরা আগে ফ্রেশ হয়ে রেডি হয়নি, তারপর আপনার সাথে আমার কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে যাচ্ছে, প্রায় সব রেডি। আর যদি আজকে বাসায় কেউ নাই, আসলে সবাই বাড়িতে গেছে, আর আমি আজকে এখানে যাচ্ছি। সো আমাদের এদিকে ব্যাকপ্যাকও সব রেডি করা শেষ, কারণ সেই জায়গায় যেহেতু একটা রাত থাকতে হবে, সো কিছু জিনিস তো অবশ্যই লাগবেই। তো নিয়ে নিলাম সেগুলো। তো এখন এখান থেকে আমরা যাবো ফার্স্ট অফ অল দিদির বাসায় যাবো। দিদির বাসা থেকে যেহেতু আমরা দুজন যাবো, আমি আর মামা যাবো। সো মামা সহ নিয়ে একেবারে সেখান থেকে বেরোবো। আর এখানে কিছু জিনিস আছে, সেগুলো নিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যারা নানিয়ারচর যেতে চান সেখানে কিন্তু অবশ্যই যাওয়ার একটাই গাড়ি, কিন্তু একটাই, সেটা হচ্ছে দুপুর 2টায়। তো আমরা দুপুর 2টা থেকে মানে 2টায় যদি গাড়ি হয়, সেক্ষেত্রে আমরা 1টার দিকে এখান থেকে রওনা দেবো। 12:30 1টার দিকে রওনা দিলে আমরা যত সময় চলে যেতে পারবো। প্রায় এখানে 12:30 প্রায় বেজে আসছে। তো আমরা ফটাফট কিন্তু বেরোতে হবে, অনেক টাইম হয়ে গেছে। তো চলুন আর কথা নয়, আমরা বের হয়ে যাই। এখান থেকে সোজা যাবো দিদির বাসায়। দিদির বাসা থেকে তারপর মামাকে নিয়ে তারপর চলে যাবো বাস স্টেশন যেতে হবে। সিএনজি নিয়ে বাস স্টেশন যাওয়ার পর সেখান থেকে টিকিট কেটে যেতে হবে নানিয়ারচরের গাড়ির জন্য। তো চলো ফটাফট বের হওয়া যাক। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি দিদির বাসায় যাওয়ার জন্য। আর দিদিও কল দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে। নাই আমার যেতে যেতে দেরি হয়ে যাবে। তো চলো ফটাফট দিদির বাসায় যাওয়া যাক, সেখানে কি আপনার সাথে আমার কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম দিদির বাসায়। চলে আসলাম, আর মামা রেডি, খাওয়া দাওয়া শেষ করে অলরেডি রেডি। আর আমার খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটা জার্নিং পথ। সো যেতে হলে অনেকটা সময় লাগে, প্রায় বিকালে সন্ধ্যায় আসবে। তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে যাবো। আর আজকে খাবার আছে, এদিকে মাছ আছে, আর এদিকে ভাত তো আছে। তো চলুন আর ফটাফট কথা না খাওয়া দাওয়া শেষ করে নিই। আর আমরা যা যা প্যাকিং করার, যা যা নিয়ে যাওয়ার সব কিছু অলরেডি প্যাকিং করা শেষ। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরোবো। তো চলুন আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপর বের হওয়া যাক। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আসলে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা টাইম হয়ে গেছে, অলরেডি প্রায় 1:10 থেকে 15 মতো হয়ে গেছে। সো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আমার সাথে মামা আছে। সো আমরা ফার্স্টে এখান থেকে যাবো অক্সিজেন থেকে টিকিট কেটে তারপর বাস উঠতে হবে আর কি। দেখা যাক আগে গাড়ি পাই কিনা। যেহেতু 2টা বাজে গাড়ি, এখনও টাইম আছে, দেখা যাক। কিন্তু আজকে যেহেতু শুক্রবার, একটু তাড়াতাড়ি গাড়ি হয়তো ছেড়ে দিতে পারে। তো সেখানে গিয়ে বাকিটা দেখা যাবে আর কি কী হয়। ততক্ষণ আপনার একটা সিনেমেটিক চেক করেন। তো ফ্রেন্ডস, আমরা অলরেডি অক্সিজেন পৌঁছে গেছি। টিকিট সব কাটলাম, ভাবছিলাম গাড়ি পাবো না, কিন্তু গাড়িটা সব পাইছি। টিকিট কেটে একমাত্র বসলাম। এখন মূলত ট্যাক্সি লোডের দোকান খুঁজেছি, কিন্তু পাচ্ছি না, মোবাইলে কোনো রকম রিচার্জ নেই। যাই হোক, দেখা যাক। যেহেতু টিকিট কাটা শেষ, সব কিছু ওকে আছে, একটু পরে গাড়ি ছাড়বে। এখন 20 মিনিটের মতো বাকি আছে। তো ওই জন্য এখন একটু খুঁজতেছি যাতে ট্যাক্সি লোডটা হয়ে যায়। তো একেবারে সেখানে গিয়ে আপনার সাথে কথা হবে। তো যেতে আপনারা ততক্ষণে সিনেমেটিক চেক করেন। আমরা ইতিমধ্যেই গাড়িতে উঠে পড়েছি। আপনারা অনেকেই জানেন না, নানিয়ারচর যাওয়ার চট্টগ্রাম থেকে শুধুমাত্র একটি গাড়ি থাকে, আর সেটি প্রতিদিন দুপুর 2টায় অক্সিজেন মোড় থেকেই ছাড়া হয়।
যাই হোক, আজকে আমরা যেতে চলেছি রাঙামাটি নানিয়ারচর। আর যেতে যেতেই আপনাদের সাথে কিছু অজানা তথ্য সম্পর্কে শেয়ার করছি, যা জানলে আপনারা সকলেই বেশ উপকৃত হবেন। রাঙামাটি আয়তনে বাংলাদেশের অন্যতম বড় বৃহৎ জেলা এই রাঙামাটি। এর প্রাকৃতিক রূপ, বৈচিত্র্য ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একে রূপের রানীও বলা হয়ে থাকে। রাঙামাটির পূর্ব নাম ছিল কার্পাস মোহন। এটি কর্ণফুলী ও শঙ্খ নদীর তীরে অবস্থিত। একদিকে যেমন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য এবং অন্যদিকে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা। তার সাথে যোগ হয়েছে সারি সারি পাহাড়। সব কিছু মিলিয়ে রাঙামাটিকে ভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা বলাই যায়। এখানে যাওয়ার দুটি পথ রয়েছে, একটি নৌপথ এবং অন্যটি স্থলপথ। এখানে রয়েছে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ বিহার রাজবন বিহার। শোনা যায় 1977 সালে বনভ্রান্ত লোকস্থ এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। পরে তিনি তার শিষ্যদের বসবাসের জন্য এই ভক্তকুল এই বিহার নির্মাণ করেন এবং এর অপর প্রান্তে রয়েছে চাকমা রাজার বাড়ি অবস্থান। কিন্তু এখানে সবচেয়ে জনপ্রিয় এলাকা হচ্ছে এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ বিহার, যেটা খুবই জনপ্রিয় এবং তার সৌন্দর্য অপরূপ। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আমরা চলে এলাম নানিয়ারচর। কথিত আছে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপনকারী নান্না নামের এক ব্যক্তি চেঙ্গি নদী বিধৌত চরের স্বত্বাধিকারী ছিলেন। বিদায় তার নামের সাথে সমন্বয় রেখে নানিয়ারচর নামকরণ করা হয়, যা বর্তমানে নানিয়ারচর নামে রূপান্তরিত হয়েছে। রাঙ্গামাটি থেকে উত্তরে অবস্থিত নানিয়ারচরের দূরত্ব 45 কিলোমিটার, যার আয়তন 993.68 কিলোমিটার বা 149 বর্গ মাইল। কাপ্তাই হ্রদ বেষ্টিত ছোট বড় পাহাড় ঘেরা সবুজ বর্ণালীর আচ্ছাদনে আবৃত এই নানিয়ারচর। 2016 সালে নভেম্বর মাসে নানিয়ারচরের চেঙ্গি নদীর উপর চেঙ্গি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেনাবাহিনীর 34 জন ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে 20 জন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও সহজ সেতুর নির্মাণ কাজ শুরু করেন। 500 মিটার এই দীর্ঘ ও 10.2 মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 227.61 কোটি টাকা। এই সেতুর হওয়ার কারণেই রাঙ্গামাটি ও নানিয়ারচরের যোগাযোগ অনেকটাই সহজ হয়ে গেছে। অন্যথায় একমাত্র চেঙ্গি নদীই ছিল রাঙ্গামাটি ও নানিয়ারচরের একমাত্র যোগাযোগের উপায়। আমরা অলমোস্ট চলে এলাম। তো সামনে মন্দির, এখন যাচ্ছি বাসার দিকে আর কি। পাশে গিয়ে একবার আপনার সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে আসছি বাসায় ঢুকছি মাত্র। আমাদের ছোটো ভাই দেখেন একদম ছোট্ট আজকে অনুষ্ঠান। আমি এদিকে আছে সবাই ফ্রেশ হবো, জামা কাপড় রেডি করে করবো। তো আর এত অনুষ্ঠান দেখবেনি। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ একটু নাচ করতে হবে, একটু রেস্ট নিতে হবে। আসলে অনেকক্ষণ টাইমিং গেছে। তো অনুষ্ঠান রাতে, সেটা আপনারা সম্পূর্ণ দেখবেনি। চল ফটাফট ফ্রেশ ট্রেশ নাচতে করেন, তারপর সাথে কথা হচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা মাত্র এই নাচটা শেষ করে বেরোলাম একটু ঘোরার জন্য। আর আমি এখন আছি ব্রিজে, যেটা সেতু যেটা আছে নানিয়ারচর যেটা বড় সেতু, সেখানেই আছি। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর, আসলে এটা বলার মতো না।
আর আমার পিছনে যে পাশে যে খালটা দেখতে পাচ্ছেন, একটা সময় এই খালটাই ছিল মানে একমাত্র পথ নানিয়ারচর আসা যাওয়া করার, রাঙ্গামাটি থেকে নানিয়ারচর। তো এটা ছাড়া কোনো পথ ছিল না। যখন থেকে ব্রিজটা হয়, এই 500 মিটারের এই ব্রিজটাই মানে নানিয়ারচর আর রাঙ্গামাটিকে একত্রিত করে আর কি। এই ব্রিজটা করছে বেশি দিন হয় না, কিছু বছর আগে করা হয়েছে। সো নাহলে এরা কখনো কোনো এখানে ব্রিজ ছিল না আগে। সে তো মানে পারাপারের জন্য একমাত্র কৌশল ছিল, অবলম্বন ছিল শুধুমাত্র নৌকার মাধ্যমে ফেরিতে পারাপার করা হতো। এছাড়া কোনো পারাপারের যেন ব্রিজ ছিল না আর কি। চলুন আগে আমরা কয়েকটা আগে সিনেমেটিক ত্যাগ করে সো ফ্রেন্ডস, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় আরও কিছু জিনিস কিনতে হবে, তো সেগুলো কিনবো। সেগুলো কিনে একেবারে যাবো বাসাতে। সেখানে অনুষ্ঠান শুরু হতে সন্ধ্যার পর, প্রায় 7টা তো বাজবেই। অনেকজন মানুষজনও আসবে, তো সেটাও তো অবশ্য আপনার ভিডিওতে দেখবেনই। তো চলুন আর কথা না হয়ে যাওয়া যাক। আর বাজারগুলো যেগুলো কেনাকাটা করা বাকি সেগুলো কেনাকাটা করে বাসায় যাওয়া যাক। আর বাকিগুলা সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গুড মর্নিং গাইস। আসলে কালকে রাতে ভিডিওটা আসলে করা হয়নি, তাদের আমি বহুত দুঃখিত। আসলে আর বলবো, আসলে সবগুলো কাজ করতে করতে এদিকে আর ভিডিও করা হয়নি। উঠলাম মাত্রই, কারণ এই সবার নাস্তা করতে হবে, যেটাও লাগছে। আর এদিকে দেখেন সিজনের অবস্থা দেখেন, সেই ঘুম থেকে মাত্র উঠছি। এখন সবার বেরোতে হবে। আজকে আমরা 8টার গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু 8টায় যাইতে পাইনি। তো দুপুর থেকে বের হবো, তখন নাস্তা করতে হবে ফ্রেশ হয়ে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। মাংস এবং রুটি দিয়ে চলতেছে এদিকে। তো চলুন ফটাফট খাওয়া দাওয়া শেষ করিনি, তারপর আপনার সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম স্নান শেষ করার জন্য। স্নান করে আমরা বেরোতে প্রায় দুপুরেও বেশি হবে। তো এখন স্নান করবো, স্নান শেষ করে তারপর আমরা বের হবো খাওয়া দাওয়া শেষ করে। অলরেডি প্রায় কয়টা বাজে, দুপুরে হয়ে আসছে। তো যাচ্ছি, আমি স্নান করবো, দেন আবার খাওয়া দাওয়া শেষ করে বের হবো একেবারে। এদিকে এর অবস্থা দেখেন, ধ্যান করতে বসছে এখানে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পেলাম চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে। এখন সামনে মামা দিদি আছে আর আমি এদিকে। ও এখন যাবো, গাড়ি অলরেডি টিকিট নিয়ে ফেলছি, 2টা টিকিট নিয়েছি আর কি। 2টা বাজে গাড়ি, আর অল্প কিছুক্ষণ বাকি, 5-7 মিনিটের মতো বাকি আছে। তো চলুন ফটাফট যাওয়া যাক। সো গাইস, আমরা ইতিমধ্যেই গাড়িতে উঠে পড়েছি। আপনাদেরকে তো আসার সময় বললামই, এখান থেকে খুব একটা গাড়ি পাওয়া যায় না। তো গাড়িতে উঠে দেখি খুব একটা মানুষজন নেই, হাতে গোনা কয়েকজন যাত্রী আসছে। যাই হোক, এখান থেকে 2টায় একটা গাড়ি ছাড়ে, আবার চট্টগ্রাম থেকে আসার সময় 2টা বাজে একটা গাড়ি ছাড়ে। চট্টগ্রাম থেকে আসার সময় শুধুমাত্র একটাই গাড়ি পাওয়া যায়, সেটা হচ্ছে দুপুর 2টা বাজে। আর এখান থেকে যাওয়ার সময় সকাল 8টায় একটা পাওয়া যায়, এবং দুপুরে যদি ভাগ্য থাকে তাহলে দুপুরে 2টায় আরেকটা পাওয়া যায় আর কি। যাই হোক, আমি যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। তো চলুন আর কথা না বলে আপনাদেরকে একটা পাহাড়ি গান শুনিয়ে যাওয়া যাক চট্টগ্রামের উদ্দেশ্যে। রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। পিছে পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাইজে দর্শন। নদী ধারে চাষে বধু বিছাই করোয়া, ঝিরি হিরি
সো ফ্রেন্ডস ফাইনালি বাসায় চলে আসছে, আমাদের বাসায় ঢুকছি, পছন্দ করে গায়ে গরম লাগতেছে আরও। আর আসার সময় যা তো হয়ে যায় দেখলে নিয়ে আপনারা অবস্থা খুবই খারাপ। তারপরে আসলাম, জানি না আজকে ব্লগটা কেমন হচ্ছে। আমি আজকে ব্লগটা এখানে শেষ করতে চাই। আপনার ভিডিওটা ভালো লাগলে ভালো অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা পরবর্তী ভিডিও, তো বাই। किसन सुंदर साड़ी अमर भीग